নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেরকমটা আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনী ভোটের কিন্তু প্রথম ও দ্বিতীয় দফা ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর যেমন যেমন করে ধাপ বা দফা সম্পূর্ণ হচ্ছে তেমন তেমন কিন্তু এক এক সরকারের তরফ থেকে নানান ধরনের প্রতিশ্রুতি আমরা শুনতে পাচ্ছি। আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী মানে মমতা সরকার কিন্তু ভোটে জেতার পর সারা জীবন পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের একদম বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলে দিয়েছেন। এরই সাথে সারা জীবন যাতে রেশন আপনারা ঘরে থেকে পান সেটার জন্য দুয়ারে রেশন নামে তিনি নতুন প্রকল্প শুরু করে দিয়েছেন। আর ঠিক এরই মাঝে বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ড বাতিল নিয়ে একটি বিরাট বড় আপডেট ঘোষণা করা হয়। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যে প্রায় 4.5 কোটি রেশন কার্ড বাতিল করা হয়। যদি আপনাদেরও তাদের মধ্যে নাম থেকে থাকে তাহলে আপনারাও কিন্তু না তো সারা জীবন রেশন পাবেন আর না তো ঘরে বসে আপনার রেশন কার্ডের সেই সুবিধা নিতে পারবে। তো এখানে দেখুন হেডলাইনে বলা হয়েছে যে প্রায় 4.5 কোটি রেশন কার্ড বাতিল করলো কেন্দ্র সরকার, মাথায় হাত সাধারণ মানুষের। তো আসুন আমরা জেনে নেই যে আপনার রেশন কার্ডটা বাতিল হয়েছে কিনা বা কি কি ক্রাইটেরিয়া থাকলে আপনার রেশন কার্ডটা বাতিল হতে পারে, সেই সবটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনিও চান যে আপনার রেশন কার্ডটা বাতিল করা না হোক, এরই সাথে সারা জীবন বিনামূল্যে যদি রেশন পেতে চান আর এরই সাথে যদি এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন কি বলা হয়েছে যে মাথায় হাত সাধারণ মানুষের। তখন জানা গিয়েছে যে দেশ জুড়ে প্রায় 4.5 কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। আর এই খবরটা কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। এরই সঙ্গে দেখুন এখানে নিচে আরও বলা হয়েছে যে কেন্দ্র সরকারের তরফে এই বিষয়ে জানানো হয়েছে যে দেশের 81 কোটি 35 লক্ষ মানুষকে খুব কম মূল্যে পিডিএস এর মাধ্যমে খাদ্যশস্য বা রেশন দেওয়া হচ্ছে। 2011 সালের গণনা অনুযায়ী দেশের জনসংখ্যার 2/3 মানুষই সরকারি রেশন ব্যবস্থার অধীনে রয়েছে এবং তারা রেশন ব্যবহারও করেন। এরই সঙ্গে নিচে দেখুন আরও বলা হয়েছে যে কেন্দ্র সরকার জানিয়েছে যাদের আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করা নেই তাদের রেশন কার্ডটা বাতিল করা হচ্ছে। ভুয়ো কার্ডের কারচুপি বন্ধ করতে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ডটা বাতিল করা হবে না। শুধু এই নয়, বহুদিন আগে থেকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক দেশ এক রেশন কার্ড চালু করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপভোক্তারা রেশন নিতে পারবেন।